আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমরা কোরআনের মজলিসে বসছি। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যতটুকু কথা বলবো আপনারা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন, কেউ ডানভাবে ফলো করবেন না। আজকে আমি আপনাদের মাঝে মুসাফির, আমি হলাম কি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয় এটা কি আপনারা শুনছেন, জানেন? হাদিসের ভিতরে আসছে। তা আপনারা একটু কষ্ট করে, বিশেষ করে এদিকের মানুষ বেশি হয়ে গেছে, ওই দিকের মানুষগুলো যদি একটু এদিকে আসতেন সবচেয়ে ভালো হতো। কয়েল দিন না, কয়েল দিন না, কয়েল দিন না। ভাই কেউ এদিক সাথে কথা না বলে একটু এদিকে চাপার চেষ্টা করি, আর আমার কথা দিকে একটু লক্ষ্য করেন। এক নম্বরে আমি আপনাদের মাঝে যতটুকু সময় কথা বলবো, আপনারা হয়তো অনেকে আমাকে ভিডিওতে দেখছেন, টিভিতে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আজকে হয়তো বাস্তবে। তো বাস্তবে আমি কিভাবে কথা বলি টিভিতে দেখে আমার দাওয়াত দিছেন, একবারে দেখেন নাই তা কিন্তু না। তা আমি কথাগুলো বলি আল হক মুররুন, আল্লাহ রাসূল বলছে সত্য কথা একটু তিতা লাগে। তা আমি যদি একটু তিতা কথা বলি চলবো নি? সুদখোরের বিরুদ্ধে বলা যাবে, ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে, বেনামাজির বিরুদ্ধে বলা যাবে, মা বাবার বিপক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে বলা যাবে। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা সমর্থন দিয়েছেন তাহলে তো আমি বলতে পারবো নাকি? আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন। ভাই মাইকের সাউন্ড একটু কমায় দেন, কেমন যেন একটা শব্দ করতেছে। আচ্ছা, এক নম্বরে আমি যারা আপনারা যারা আসছেন, আমরা শুকরিয়া আদায় করছি কার? একসাথে বলেন আল্লাহ। খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমাদের ইমানটাকে দুর্বল, ইমানটা মজবুত করতে হবে, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে আমি আপনাদের মাঝে একটা মুসলমান, আল্লাহ রাসূল বলছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের দ্বন্দ্ব করার কারণে মুসলমানদের কপাল মন্দ, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের কপাল মন্দ করা যাবে না। মুসলমান মুসলমান যদি সব মুসলমান, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা ওয়াজিন একটা প্ল্যাটফর্মে যদি দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তর মতো পালাবে। আজকে আমরা ইমামরা, মুয়াজ্জিনরা, বক্তারা, আজকে আমরা টুপিওয়ালারা দ্বন্দ্ব করতে করতে আজকে আমাদেরকে দেখলে ইহুদিরা হাসে, কথা বল না কে? আমাকে একজন ফতোয়া ধরছে, আমি চাপাই নবাবগঞ্জে মাহফিলে গেছি, যেখানে আহলে হাদিস হানাফি দুইটা দলই আছে। তা আমাকে ফতোয়া ধরছে যে হুজুর মাসলা দিতে হবে, এটা ঠিক না এটা ঠিক? এখানে হাত বাঁধে না, দেখেন নাই এখানে? এখন আমাকে বলছে কোনটা ঠিক? আপনারা বলেন এইটা না এইটা? ওই দেখছেন মাদ্রাসা ছাত্র টাস করে কয়ে দিচ্ছে এটা, আর এটা তা আমারে যখন ধরছে, তা আমি যদি বলি এটা ঠিক, তাহলে এরা কি হবো? অসন্তুষ্ট হবে। আর যদি এটা ঠিক তাহলে এটা কবো যে দাওয়াত দিয়ে দেখো কি করলো, বিপদ না? ওরা আমাকে দাওয়াত দিছে, তা আমি বললাম আজকে ফতুয়া দেবো, দাঁড়া খবর আছে। আর দুইটা দলই কাপাকাপি শুরু হয়েছে, কোন পক্ষে যে হুজুর যাইব। তা আমি বললাম দেখ তোরা আগে বল, সবার সাক্ষী নিছি, বলেন তো এটা কি করছে? এটা বানছে নাকি? এটাও বানছে, এটাও দুইটাই
নাকি একটা বান্দা ছাড়া আছে? আমার কথা এটাও বানছে এটাও বানছে, ফতুয়া জিজ্ঞাসা কোনটা ঠিক। তাই আমি বলছি এটা বানছে এটাও বানছে, দূরেই তো বানছে, যেটা বানতে নাই আর কি হবো এটা জিজ্ঞা, ঠিক আছে নি? যে এখানে বানছে বানছে তো ও আমার ভাই, কথা বল ঠিক কিনা? আর যেখানে বানছে ওরাও আমার ভাই, যে বানতে নাই আর কি হবো এটা কোন, এই মাসলা দিতে হবে, কথা বল ঠিক কিনা? তা আজকের আলোচনা চলবো তো? মুরব্বীরা রাগ করবেন না, আমার ওয়াজ মুরব্বীরা পছন্দ করে ঠিক আছে, কিন্তু আবার অনেক মুরব্বী করে দোষের কথা বললে রাগ করে। দেখবেন এখন আগেকার জামানায়, আমি ছোটবেলায়, হুজুর সত্য কথা বলবেন কিন্তু, আগেকার জামানায় ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, প্রত্যেকটা মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখন বর্তমানে এমন জামানায় ঢুকছি, মহিলা মুরব্বী যারা আছে ওরাও কোরআন পড়ে না, পুরুষ মুরব্বী যারা আছে ওরাও কোরআন পড়ে না, সব দল বাইদা আটি বেন্দিয়া যা টিভির সামনে যায়, আছে না নাই? এই মুরব্বীর মুখের ভিতর দিয়ে মশা মাছি ঘুরে আসে, টেরি পায় না, আছে না নাই? আবার কিছু সোনার যুবক, আমার প্রত্যেকটা মাহফিলের যুব সমাজ বেশি থাকে, এই যে আজকে যুব সমাজ উল্লেখ করছে, আমার প্রতিটা ৯৫% মাহফিল আমার যুব সমাজ, এখান থেকে কিন্তু আমি সিলেটে যাবো। আবার এখন বর্তমান কিছু যুব সমাজ, আমরা ছোটবেলায় দেখছি, আমরা যখন মুরব্বীরা রাস্তায় বেরোতো, হুজুর বেরোতো, আমরা সালাম দিতাম, কি দিতাম? আর এখনকার পোলাপান কি জানি পাইছে, মোবাইল একটা পাইছে, আর কানের ভিতর কি জানি ঢুকায়, ওটার নাম কি? ইয়ারফোনে যে ওরা বলতেছে, এই কানের ভিতর ঢুকে খাড়া থেকে প্রস্রাব করে, আছে না নাই? যার যেটা দোষ আছে, যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? আল্লাহ বলছে প্রত্যেকটা হুজুরের ওয়াজ করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে কার স্থান? মা বাবার। জোরে কোন কার? আল্লাহর ইবাদতের পরে কার স্থান? মা বাবার খেদমত করতে হবে। এখন কি খেদমত আছে? এখনকার পোলাবান শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আছে না নাই? আমার কথা কিন্তু তিতা ভাই, তারপরে বলতে হবে, সমাজের ভিতর কিছু সন্তান আছে দেখবেন বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? হুজুর তো সাউন্ড দিব না, হ্যাঁ দাওয়াত কমে যাবো, চলবো। যে হুজুর মা বাবার খেদমত করে না, ও হুজুরের ইমামতি আমরা চাই না। যেই বক্তা মা বাবার খেদমত করতে পারবে না, ওই বক্তার বক্তৃতা আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? তাই যদি থাকতো, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে যখন খাওয়ায়, হুজুরের উচিত ওই মজলিসে যায় ডাক দেওয়া লাগবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো নাকি, তাই কও। যদি তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিয়ে থাকো, তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাবো পাড়ার লোক ডেকে,
না মামার মরলে খাও পাড়ার লোক ডেকে আসে না নাই। আমার কথা কি কষ্ট পেতেছেন আপনারা? একটু চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বাম পাশের লোক বেশি হয়েছে, ডান পাশে কিন্তু লোক একটু অনেক ঢুকবে। একটু কষ্ট করে যদি ওইদিকে জায়গা না হয় এইদিকে একটু ঢোকার ব্যবস্থা করে দেন। ভলান্টিয়ার বাইরে যারা আছেন একটু এইদিকে ব্যবস্থা করে দেন। আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বুঝে, ইন্ডিয়া যদি আমি কাঁপাইতে পারি, বাংলাদেশ পারবো না? পারবো না? চলবো? এবার আসমানটা সাজাইছে কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুনকারের ভিতরে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবি ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, তাই এবার আসমানটা সাজাইছে কে? আল্লাহ। আরো জোরে, জোরে হলো না, জোরছে মারো। জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বাড়ি কার? গাড়ি কার? বউ কার? দেখতেছি তাল মিলাইতেছে তো, এই জন্য একটু টেস্ট করলাম যে ঠিক আছে নাকি। হ্যাঁ, কি মুরব্বী ভাষা বুঝতেছেন তো আমার? চলবো তো? তাহলে ভুল কিন্তু করা যাবে না, সবাই সজাগ। আজকের ওয়াজ যতটুকু ওয়াজ করবো, ওয়াজ শুনে এখান থেকে বুঝে তারপর বাড়িতে যা আমল করব। আজকের ওয়াজ কিন্তু বাড়িতে যাওয়ার আগে ফেলা দেওয়া যাবে না। আমার ওয়াজ তো মোটামুটি পকেটে অনেকের আছে, আছে না? আমি ওয়াজ করার জন্য যাচ্ছি এক জায়গায়, আমাকে গাড়িতে আমি এক জায়গায় কোয়েন না, খায়াও শান্তি নাই। এক বাজারে দাঁড়াইছি একটু খাওয়ার জন্য, এক মুরব্বী করতেছে, হুজুর কিছুক্ষণ আগে দেখলাম আপনি আইসক্রিম বেচতেছেন। আমি বলে আইসক্রিম বেচতে, তাহলে মিজাজ খারাপ হয় না এখন তো? আমি বললাম হেই কি কয়, আমি একটা হুজুর, আমি বলে আইসক্রিম বেচি। কয় না, আপনার ওয়াজ দিয়ে আইসক্রিম বেচতেছে। তাহলে কোন সে কি জ্বালা, ওয়াজ বাঁচতেছে আমার, আমাকে আপনি আইসক্রিম বেচতেছেন। ওয়াজ কিন্তু আমার ওয়াজ ঘরে ঘরে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়াজ অনেকে আমরা বুঝি না। দেখবেন যারা বিড়ি খায় ওরা বাড়িতে ঢোকা রাখ দেয়, যে মহিলারা বিড়ি পছন্দ করে না ঢোকা রাখ দেয়, মানে খুব জোরে জোরে টান দেয়। লাস্টে যে একটা টান আছে ওটার নাম জানি কি, সুখ টান, সুখ টান। ওই টানটা দিয়ে তারপরে বিড়ি ফালাবে, এর আগে জীবনেও ফালাইব না। একটা মানুষ যদি মরে যায় তাও বিড়ি ফালাইব না, মানে বিড়ি এর কাছে এত আপন, আছে না নাই? কথা বল না কে? আমার কথা বলে একটু এদিক সেদিক যাইতেই পারে, মানে একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে। কথা বল। আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি। আল্লাহ রসুল যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই বাথরুমে বিড়ি খাওয়া পিলার আছে না নাই? কথা বল না কে? আমাকে এক মুরব্বী ভুল ধরে কইতে, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে। কোন কোনে কোনে কয়ে যে বিড়ি খাওয়া সম্পর্কে, কইলাম বিড়ি খাওয়া মানে কি? কয় আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন বিড়ি করে মাসলা কি। কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলে বাথরুমে বিড়ি খাওয়া, কয়টাকে আপনি বোঝেন? কইলাম না। কইলাম একটু বুঝান। তো কয় হলে যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি ঘরে আছে না নাই? এই একজন খাইতেই পারে, আজকের আলোচনা শোনার পর আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কথা বল না কে? সব হুজুর ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। প্রত্যেকটা হুজুর তাফসীর করে ভালো লাগে। আর আমি আবার ওই স্টেজে লাস্টে উঠে বলি, আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওলা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে কি বলছে? চার পাওলা জানোয়ারের চাইতে। কেন বলছে? এটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না কে? একটা কুত্তা আজ বাজার চলে, আর তুমি মানুষ কোন কেন হাগো আর বিড়ি খাও?
কষ্ট পেতেছেন আপনারা? আচ্ছা, আল্লাহ হেদায়েত দিক, সবাই কোন আমিন। যারা বসার ব্যবস্থা হচ্ছে না, একটু এদিকে বসার ব্যবস্থা করে দেন প্লিজ। আমি আলোচনা করি, আপনারা ইউটিউবে যারা দেখছেন, আলহামদুলিল্লাহ 28 মিলিয়ন ভিউ একটা ওয়াজে। আমি যে আলোচনা করি, আপনারা যে পরিমাণ লোক আসছেন, আশা করি আমার ওয়াজ থেকে কোনোদিন লোক ওঠে নাই। আর এটা আমার আকর্ষণে আসে না, এটা আসে কোরআনের আকর্ষণে। কথা কোন ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর মহব্বত আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? পাগলদেরকে নিয়ে আমি একটা শান গাবো, আপনারা একসাথে শানটা গাবেন আর এদিক দিয়ে জায়গা করে দিবেন। একটু এদিকে আপনারা আগে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশা করে না প্রেম তো। হ্যাঁ, ও নবীর প্রেমিকেরা আর দিশা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী। কোন নবী? কোন নবী? আর আমাদের এগুলি কয়টা করে গোনা যায় না? কথা আমাদের এগুলি কয়টা করে গোনাও যায় না? কথা কোন ঠিক কিনা? আছে না নাই? যে কয় আইরে তার পিছনে যাই রে, এইবার নিয়ে গেছে, নিয়ে যায় 3 সওয়ালের মা। আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। খবর আছে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? যাক, তাহলে আপনারা মনে আমার ভাষা বুঝতেছেন, একটু চলবো নি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এটা কি মাস? হ্যাঁ ঠিক আছে মুরব্বি, চলবো। হ্যাঁ, শাবান মাস। কি মাস? এ মাসে কি পাইছি জানার দরকার আছে না নাই? এর পিছনে আমরা কি মাস বিদায় দিছি? রজব মাস। রজব মাসে আমরা নামাজ পেয়েছি। কি পেয়েছি? নামাজ। এ মাসে কি? নাই। জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে, এখানে কি এই তাবলিগ জামাত 2 একজন করছেন, এরকম কোন লোক আছে? 1 ছেলে 2 ছেলে এরকম লোক আছে? এটা হাত তুলে দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। নিজের খায়া নিজের পয়রা দৌড় পারছে, এরা আমার অষ্টা আজকে বুঝবে। এরা যে কিতাবটা বেশি বেশি পড়ে, ফাজাইল আমল আছে না নাই? আমি যে আলোচনাটা ধরতেছি, আলোচনাটা ফাজাইল আমলের ভিতরেও আছে। এবার এদের ভিতরে একটা আনন্দ লাগবে, সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই শাবান মাসে আমার নবী আলোচনা করবে মসজিদে যাইয়া এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আমার নবী মসজিদে যাই রে, আমার দোগাছিয়া বাসীরা
ভালো করে শুনে নাও। আমার নবী যখন মসজিদে যাই রে ভাই, প্রথম সিঁড়িতে মেহরাব শরীফ, হুজুর কত সময় আলোচনা করছেন না, কিসে উঠছিল জানি, মেম্বার কি, মনে মনে ভাবতেছে আমাদের গ্রামের যে মেম্বার সাহেব আছে এই ওটা না, মসজিদে যে হুজুর যেটাই ওঠে। হ্যাঁ, এইবার ভালো করে বুঝতে হবে, কঠিন আলোচনা, কঠিন মনোযোগ সহকারে। কি হুজুর আপনি ওখানে বসলেন কেন, আসেন মসজিদ সাহেব আসেন। না না না, আপনি আসেন, আসেন মসজিদ সাহেব আসেন, আসেন আপনি আমার কাছে আসেন। সমাজের ভিতর সবচাইতে দামি ব্যক্তি ইমাম মুয়াজ্জিন, কাল কিয়ামতের দিন আপনি কি পাবেন জানেন? আপনাকে একটা হাতি দিব আল্লাহ। কি দিব? হাতি। কি দিব? এই হাতি দেখে কি ভয় পান নাকি? আবার ভয় জানি পাই না। হাতির সুরের উপরে বসবে ইমাম, পিছনে থাকবে মুয়াজ্জিন, জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে থাকবে মুসল্লি, তাদেরকে তরায়া নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আলোচনা করব রে ভাই জুমার নামাজ, এই মাসের ঘটনা। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে বন্ধু, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওই ব্যক্তি কি হোক? ওয়াজ কিন্তু বুঝতে হবে, কিন্তু আমার ওয়াজ কিন্তু আপনারা ভালো করে না শুনলে সকালে কিন্তু ভেজাল লাগবো। আমার নবী আলোচনা করব, মেহরাব শরীফে প্রথম সিঁড়িতে যখন পা রাখছে, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় হুজুর ওই ব্যক্তির ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি বলছে? আমার নবী কি বলছে? বন্ধুরা রে আমার কেমন নবী পাইছি? আমার নবী হলো রহমতের নবী। কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার যশোর জেলাবাসীরা। আমার নবী জীবনে কাউরে বদদোয়া করে নাই। আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফবাসীরা আমার নবীরে পাথর মারে। আমার নবীরে পাথর মারতে মারতে পাথরের নিচে পালাইছে রে বন্ধু। আমার নবী দুইটা চোখের পানি পড়ায় কান্দে আর কয় তায়েফবাসীরা রে, আমি নবীরে মারতে যদি হয় আমার ছোট পাথর দিয়ে মারো, বড় পাথরের আঘাত আর সইতে পারি না। আল্লাহু আকবার কোন। আমার নবীরে এত পাথর মারে, তারপরও নবী আমার তাদের জন্য বদদোয়া করে নাই। আমার নবী যায় মসজিদে নামাজে রে বন্ধু। আমার নবীকে নামাজের থেকে এইবার আমার নবী যখন সিজদায় যায়, বেঈমানের দলেরা যাইয়া উটের নারী বুড়িগুলি আমার নবীর উপরে চাপা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী তারপরও বদদোয়া করে নাই রে। আমার আমার নবী যখন নামাজে দাঁড়ায়, আবার বেঈমানেরা খেজুর গাছের রশি নিয়ে আইসা আমার নবীর গলায় মাইরে হাসরায় হাসরায় টানে রে বন্ধু। আমার নবীরে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যায়, জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যায়, বুকটা তেতলাই যায়, পেটটা তেতলাইয়া জায়গায় জায়গায় এইবার পানি বের হয়। আমার নবীরে এই দৃশ্য দেখে মানুষ রাস্তা দিয়ে যায়, কান্দে আর কয় তোমরা জানো মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন। আরে ঘটনা শুনেছে খাতুনে জান্নাত মা ফাতিমা। মা ফাতিমার থাকতে পারে নাই, পাগল নিয়াগুলাকে যে পাগল বেশে এইবার দৌড়তে দৌড়াইয়া বাবার তালাশ করতে করতে এইবার মাঠের মধ্যে এসে দেখে আমার নবী গো উপর হয়ে শুয়া রয়েছে। ফাতিমা এসে কান্দে আর কয় আব্বা জান ও বাবা
তোমার এত কষ্ট দেয়, তুমি কোনোদিন কারো জন্য বদদোয়া করলা না। আব্বা গো বাবা, আজকে আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয়, ফাতিমা রে তুমি কি বলতে চাও? ফাতিমা কয়, আব্বা তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয়, তুমি কি বলতে চাও? ফাতিমা এবার কান্দে আর কয়, আল্লাহ আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি বিচার চাই, বিচার চাই। আমার নবী হাতটা টান দিয়ে ধইরা বলাইছে, ফাতিমা আমি নবী গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয়, আমি হইলাম রহমতের নবী রে মা, আমি তো কোনো গজবের নবী না। ও মা, ওদের বিরুদ্ধে বদ্ধ করা যাইব না। আমার নবী কাউকে বদ্ধ করে নাই। 3টা জায়গায় আমার নবী আমিন বলছে। ধ্বংসের কথা ভালো করে শুনে নাও, কয় জায়গায়? আবার কবেন হুজুর কোথায়? আপনাদের মসজিদেও তো এই কিতাবটা আছে, ওইখানে পড়বেন, আমার অষ্টা পাবেন। ভালো করে শুনে, কয় জায়গায়? একসাথে 3 জায়গায় আমার নবী বলছে ধ্বংস হইব। আমার নবী এইবার 2য় সিঁড়িতে যখন পা রাখছে রে ভাই, 1ম সিঁড়িতে কি লেগে ধ্বংস হবো? আজান হয় মসজিদে, কি হয়? হ্যাঁ, এইবার ভালো করে ভাঙ্গে না দিলে কিন্তু বুঝবো না। অনেকে খালি ওয়াজ শুনে যাবো কিন্তু বুঝবো না। মসজিদে মুয়াজ্জিন যে আজান দেয়, হ্যার কষ্ট বেশি নাকি ইমামের কষ্ট বেশি? এটা কি বোঝেন না? মুয়াজ্জিনের যে কষ্ট বেশি, এটা কি বোঝা যায়? আচ্ছা, কি জন্য বোঝেন? মুয়াজ্জিন টাইম টু টাইম আজান দেয়। ফজরে আজান দিবে, এই যে ওয়াজ আপনারা শুনতেছেন, হ্যাঁ শুনতেছে, এর টেনশন আছে, ফজরে আজানের আগ মুহূর্তে তার উঠতেই হবে। এই ওয়াজ শুনে যদি হে ঘুমায়া যায়, আর একদিন যদি সে ফজরে আজান মিস করে, যে জীবনে নামাজ পড়ে নাই, হ্যাঁ এসে করে কথা কয় না কে, ওয়ার দমুকি আলাদা। যে জীবনেও মসজিদে আসে নাই, হঠাৎ একদিন আইসে দেখে ইমাম সাহেব আসতে একটু দেরি হয়েছে, খালি বেতন নাও। কি কন, আছে না নাই? হুজুর ঘরে দোষ আছে না নাই? হুজুরের প্রতি মানুষ, মুসল্লিরা ইমামের প্রতি আর মুয়াজ্জিনের প্রতি যেভাবে নজর দেয়, ওই নজরটা যদি তার নিজের সন্তানের প্রতি দেয়, সে সন্তানটা সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইব। কথা কন না গিয়া না, রাগ করতেছেন আপনারা? হুজুর যদি এই রাস্তা দিয়ে হাইটে যায়, হুজুর একটু জোরে হাঁটলে কয় কি, কয় মনে হয় দাওয়াত পাইছে। দোষ কি পাইছে? মনে হয় দাওয়াত পাইছে। আর হুজুরের ওইটা একটু কানে ব্যাড সাউন্ড যায় যে আমি জোরে হাঁটলে এই জন্য নিতে কইছে। পরের দিন হুজুর রাগ করে করছে কি, ধীরে ধীরে যাইতেছে। আর একজন আবার কয় কি, পরের বাড়ি খাওয়া তো এমন খাওয়া খাইছে হাইটে পারে না। আসেন নাই? হ্যাঁ, হুজুরকে শুধু দোষ ধরা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুর উপরে গ্রহণ করতে হবে, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর কে আসে না? দেখবেন সন্তানকে ওসিডিসি বানাইছে, মায়ের জানাজা নামাজ পড়ানোর ক্ষমতা নাই। বাপ মরে গেছে, ওই জানাজার মাটি 1 নাম্বার সিটার, 1 নাম্বার সিটার দ্বারাই তার আপন সন্তান। কথা কয় আগে কবেন যে হুজুর কেমনে, মানে আর বাপের জানাজা হে দাঁড়াইছে, হে কিছুই জানে না, খালি ইমাম সাহেবের দিকে তাকা।
বাপ মরে গেলে 3 দিন মোটামুটি খুব নামাজ পড়ে। আর ইমাম সাহেব দেখছি কিরে অমুকের বাপ মরছে, ভালোই তো, মসজিদে আসে, খুব খুশি। ও মসজিদে যায়, কিচ্ছুই জানে না, বড় অফিসার হতে পারে কিন্তু কিচ্ছুই জানে না, ও মসজিদে নামাজ পড়ে। আর জনগণ দেখে কইছে কি ও কি এমন সূরা পড়ে, কত কষ্ট করে পড়ে। ইমাম সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এতদিন নামাজ পড়লাম, এরকম তো নামাজ কোনোদিন পড়ি নাই। তে একদিন তা প্রশ্ন করে সাহস পানাই, পরের দিনে প্রশ্ন করে সাহস পানাই, 3 দিনের মাথায় ইমাম সাহেব কয় আজকে যা আছে কপালে আজকে ধর্মু। তে ধরছে, স্যার আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন কি সূরা পড়েন? তো বলতেছে তোমাকে কোয়া লাগবো। কই একটু কোয়ান। আমি একটা সূরাও জানি না। তাহলে উমা করেন কে? কয় খালি মুখ নড়াই। এরকম মুসল্লি আছে না নাই? লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ এটা আগেই জানে, এই জন্য সূরা মাউনের ভিতরে উল্লেখ করছে একদল লোক থাকবে শুধু নামাজিওয়ালা দেখানোর জন্য নামাজ পড়বো, আর ওই নামাজি যাইবো জাহান্নামে। কথা কন না কে? না কষ্ট পাইতেছেন? হাজী সাহেব সারা গ্রাম ঘুরে ঘুরে দোয়া নিতেছে, আমরা দোয়া করে দিলাম। হেই মানুষ হজ করে শুনি যে সিটারি করে হজে গেছে। কি সিটারি করছে? 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে। 3টা মেয়েকে সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও হজে গেছে। আমরা হাসি, বিড়ে বাতা দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায়, আর বাটাম বাটাম সব ছাড়াইবো। কথা বল ঠিক কিনা? আজকে আমরা ছাড় দিলাম, আল্লাহ তোরে ছাড় দিব না। কথা বল ঠিক কিনা? তুমি মনে করছো হজ করে এসে তুমি জান্নাতে যাইবা, মইরা দেখো ওই মেয়ে তোমার যতক্ষণ মাফ না করবো ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আরে নতুন নতুন হয়েছে হাজি, কম নাকি এবার? নতুন নতুন হয়েছে হাজি, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আপনার মনে রাগ করতেছেন? আর একটু চলবো নাকি? নাকি শেষ করে দেবো? কেবল শুরু। বাবা হুজুরের পাম দিতেছে। এই যুবক ভাইরা চলবো? সবাই বলো চলবো। বন্ধুরা রে আমার 1 নাম্বার সিঁড়ি তো শুনছি নাকি? এবার কয় নাম্বার যাবো? 1-এর পরে? হ্যাঁ বুঝতেছি। ওই যে ওদিক দিয়ে তো মানুষ বসে পারতেছে না, তখন তো কি কষ্ট। বাইরে ওই যে যুবক ভাইরা অনেক কষ্টে আছে, একটু বসার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে। হ্যাঁ কি ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতেছেন? একটু চলবো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? ভালো করে শুনে নাও। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3য় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। তাহলে কয়জন ধ্বংস হইল? একসাথে বলেন। এই 3 জন ব্যক্তি যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। ভালো করে ওয়াজটা শুনে নাও। এইবার সাহাবীরা নামাজে পড়ে, আমার নবীও নামাজ শেষ করে, সাহাবীরা নামাজ শেষ কইরা একটা সাহাবী নামাজের পরে মসজিদ থেকে বের হয় না রে ভাই। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এজন্যই তো বাড়িতে যাই না। আজকে যেই ঘটনা ঘটছে এরকম ঘটনা জীবনেও কোনোদিন দেখি নাই। আমার নবীকে কি ঘটনা করছে? হুজুর আপনি যখন 1ম সিঁড়িতে পা রাখলেন মনটা বেজার করে আমিন করলেন, 2য় সিঁড়িতে আমিন করলেন, 3য় সিঁড়িতে আমিন করলেন, কারণ কি জানার দরকার আছে না নাই? আমার নবী কেন এই কারণ করলো, কেন আমিন করলো, এটা সাহাবীরা না জেনে
যায় না। আর আমাদের গুলি মসজিদে গেলে মসজিদে মনই টেকে না। নবীদের ঈমান সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের বাচ্চা কাচ্চারা যদি কোনো মানুষ জিগাইতো যে তোমার বাচ্চা তোমার বাবা কই গেছে, ছোট ছোট পোলাপান উত্তর দিত আমার বাবা বাজারে গেছে। বলে আসবে কখন? বলে এই কিছুক্ষণের মধ্যেই আসবে। বলে কেন? কয় আমার বাবা বাজারে যা দেরি করে না। আমার বাবা বাজারে যা দেরি করে না। আর যদি মসজিদে যাইতো, সাহাবীরা যদি জিগাইতো তোমার বাবা কই গেছে, বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? এটা জানি না। কয় কারণ? কয় যদি নামাজে মজা পাই তাহলে আজকে নাও আসতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি ঠিক শুনবে চাইছি? ঠিক তো আমি কইতেইছি। সঠিক কিসের সঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ। আর আমাগারে পোলাবান, আমরা যদি মসজিদে যাই, আমাগারে পোলাবানকে যদি কেউ এসে জিগায় শোনা তোমার বাবা কই গেছে, বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? দাঁড়ান এখনই আসতেছে। কারণ কি? আমার বাবা মসজিদে যায় একটু দেরি করে না। আর যদি শোনে বাজারে গেছে, বলে তোমার বাবা কই গেছে, বলে বাজারে গেছে। বলে আসবে কখন? কই সিডির মানুষে যদি বসে চাষটালে বসে, আমার বাপ রাত 12টার আগে কোনো কথা নাই। কি মুরব্বী চলবনি আছে না নাই? তাহলে তাকারে ইমান আর আমাগারে ইমান এক হবো? এটাই বুঝতে হবো। এই যে ওয়াজ করতেছি, আপনারা মনে করতেছেন খুব মজা। শয়তানে আইসে এমনও ব্যক্তি আছে কান ধরে খালি টানতেছে, ওঠ আর কতক্ষণ উঠবি, চলে একটা বিড়ি খাইয়া। হ্যাঁ, 2 নম্বর সিঁড়ি। সাহাবীরা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও আমি তো আবার সিরাজগঞ্জের ভাষায় কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন? আমি একটু টাইনে টাইনে কথা বলি, আপনাদের এখানে তো মানে টান টুন নাই। যশোরের ভাষা, ঝিনাইদহের ভাষা, এদিকের ভাষা লোক শুদ্ধ ভাষা, আর আমাদের ভাষা তো তেমন একটা শুদ্ধ না। তারপরেও খুব সুন্দর। তোরা পোলাবান অত পাম দিস না, তোর পামের জ্বালায় কিন্তু আমরা অন্যদিকে যাচ্ছি, বেশি পাম দিস না। হ্যাঁ, ওই যে ভাই করে একটু বসা হয়েছে, বাইরে ঢুকতেছে। আলহামদুলিল্লাহ। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা বল ঠিক কি? আর কোরআনের মাহফিল ভালোবাসে তারা, শয়তানের জেতা তারা। বন্ধুরা সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, প্রথম সিঁড়িতে শুনতে পাইলাম যে এই ব্যক্তিটা আপনি নবীর উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হইব। নবীর দরুদ আজানে আছে না নাই? মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে, আপনারা কি সেই সওয়াব পাবেন? ইমাম পাবে? মুয়াজ্জিনের আজানের সাক্ষী যদি আপনারা না দেন, এই মুয়াজ্জিনের মাইকের আওয়াজ যত দূর যায়, গাছ পশু পাখি তরু লতা যা আছে এরা তো শোনে না? এরা তার পক্ষে সাক্ষী দিব। আপনারা যদি নাও দেন তাতে কোনো মুয়াজ্জিনা আসে যায়? তাহলে তারা যদি সাক্ষী দেয়, মুয়াজ্জিনের সবের অভাব আছে? তাহলে মুয়াজ্জিন, এই জন্য আল্লাহ রসুল বলছে হাসরের ময়দানে সবার উপরে মুয়াজ্জিনের গলাটা উঁচু হবে। আর এই মুয়াজ্জিন যে সব পাইব, এই আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠে আজান দেয়, মসজিদে যায়, তাহলে ওর সবের তো আমাদের সব মিলব। আজকে আপনাদেরকে আমল দিমু, মুয়াজ্জিন যে সব পাইব আজান দিয়া, আপনি শুধুমাত্র এই আমলটা করলে, আপনি ঘরে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেইখানে থাকেন, মুয়াজ্জিন যে সব পাবে আপনি ওই সেই সব পাবেন। আচ্ছা, আল্লাহ কে বিচার করতে পারে না? আপনারা মনে করবেন যে হুজুর এদিকে তা ঠিক করবেন, এটাই ঠিক। আল্লাহর বিচার আর মানুষের বিচার এক না, কথা কন না কে? আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 5 বছর হাত দোকানে পড়ছি, 5 বছরের ভিতর আমি 2 বেলা ডাল দিয়ে ভাত খাইছি। তাও একবার দিছে সকাল 10টার সময় লাবড়া দিয়ে ভাত, আর বিকেলে দিছে শুধু ডাউন। আর এখনকার যে মাদ্রাসা হয়েছে সব হসুর বাড়ি, কথা হয় না কে? এখনকার মাদ্রাসা কি হুজুর জোরে এখন না কে? না হুজুর তো আমার দলের লোক, বোঝেন নাই? এরকম না কুমকারে, কেউ তো আমার মতো কষ্ট করে আইছে, কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি তো। তাহলে 7 বছর 5 বছরে যে একটানা ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা কইরা আমি কোরআনটা মুখস্থ করলাম, আজকে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাই, এই মাঠের মধ্যে আপনি মনোযোগ সহকারে শুনলে একই সওয়াব।
আমি পড়লে যে সব আপনি শুনলে বোঝেন নাই মনে হয়। তাহলে আমি যে 5 বছর কষ্ট করছি আপনি কি করছেন? তাহলে আপনি করলেন না, অথচ আমি পড়ে যে সব পাই আপনি শুনলে একই সব পান। এই বিচারটা করছে কিরা? এই বিচার করছে কিরা? তাহলে এবার আপনি যদি এখন এই বিচারের ভিতর আমি আর একটা বিচারের কথা কই। এখন এই বিচারের ভিতর ভালো করে শুনে নেন। আর আপনি আমি ওয়াজ করতেছি আপনি শুনতেছেন, কষ্ট দুজনের হইতেছে। আমি রাত জাগতেছি আপনিও জাগতেছেন, আমি পড়তেছি আপনি শুনতেছেন। আমি যে সব পাইলাম আপনি একই সব পাইলেন। এখন আমি এখান থেকে যাওয়ার সময় কমিটি যে আমার বান্ডিলে একটা দিবনে পকেটে, এখন যাওয়ার সময় আপনি যদি কোন যে হুজুর আপনি ওয়াজ করলেন আমরা শুনলাম, আপনি কোরআন পড়লেন আমরা শুনলাম, আপনি পড়ে যে সব পাইলেন আমরা শুনে একই সব পাইলাম, তো বান্ডিল যে একটা পাইলেন নোটের অর্ধেক দেন। তখন আর আমি হুজুর নাই, কথা কোন না কে? এটা আমাদের বিচার, আমি নাই, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর কি বিচার? যা আপনি শুনলেন আর হুজুর পড়ছে একই সব পাইছেন। এই টাকাটা দেওয়া যদি এটা যদি আমার মন বলে যদি আল্লাহর হাতে থাকতো টাকাটা আপনারও ভাগ পাইতেন, কথা কোন না কে? হুজুরে হাসি রে মাগার, আল্লাহ কবুল করুক সবাই কার আমিন। বন্ধুরা আমার এইবার আমার নবী দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে, মনে আছে নি? আমার নবীর সাহাবীরা প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি 2 নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয় সাহাবীরা রে 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হইব যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে তার মা বাবারে জীবিত অবস্থায় পাইছে অথচ মা বাবার খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তাহলে যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত যদি না করেন কি হইব? কি হইব? কথা বল না কে? আজকে আপনারা আপনার বাপরে আপনি ভাত দেন না, ঠিক আছে, আপনার বাপরে আপনি ভাত দেন না, আপনার পোলাপান হইছে, আপনার পোলাপানের জন্য আপনি খুব পাগল, মানে ব্যস্ত, এত ব্যস্ত আর কিচ্ছু ভালো লাগে না। আপনি এই যে খাতার কলম নিয়ে এসে আমার ওয়াজটা লিখে রাখেন, হুজুর কয়ে গেছে। আপনি যদি আপনার বাপ মারে ভাত না দেন আপনার সন্তানও আপনাকে জীবনেও দিব না, কথা বল না কে? আপনি যদি আপনার বাবার একটা ঘুষি দেন আপনার সন্তান আপনারে লাত্তি দিব। আমার কথাই তো বাইতি দেয়। হুজুররা মানে ইমাম সাহেবরা কথা বললে অনেক মাই বেটেবে বলে মোটামুটি মুসল্লির মন জয়টাই করার লেগে, কিন্তু আমরা তো আর তা না। আমরা একদিন আসি দেখা যায় ফাটাফুটে হারাই, তাতে দাওয়াত দিলে দিব না দিলে নাই, কারণ সিরিয়াল নাই তো। কি কন? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? আজকে ইমাম সাহেব ফতোয়া দেয় বড় লোকের মেয়ে বড় লোকের ছেলে যদি কুটুর মুটুর করে ওইখানে ইমাম সাহেব ফতোয়া দিতে পারে না। গরিবের মেয়ে আর গরিবের ছেলে যদি কুটুর মুটুর করে কয় চোখ তোলো, কান তোলো, চুল কাটো, ওডা করো, ইডা করো, মাথা পর্যন্ত কারো। আল্লাহ করবেন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? কিসের দোষে? নারীর দোষে, আছে না নাই? ডিজিটাল পোলা, ডিজিটাল বউ, বিয়ে করাই দিছাও, কি সুখ। পোলা মানে হাতে দিছাও মোবাইল, খালি রাত ভরে গুতাগুতি করে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিচ্ছু নাই, শুধু মোবাইল নিয়ে গুতাগুতি করে ফজরের আজানের আগ দিয়ে মগার মগি ঘুমায়। আছে না? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, মুরব্বী তো আর ঘুমায় না। মহিলাটা সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজটা পইরা বেটার বউর ঘরের দরজার সামনে যা দেখে ঘরের দরজা ডাবল তালা দেওয়া, মানে ভিতর দিকে খোলে না। মহিলার কি মুরব্বীটা ভাল লাগে না, ক্ষুধাও লাগছে, তো নিজে নিজে ঘরটা ঝাড়ু দিয়ে চাউলটা বাই করে রান্না বান্না রেডি করে ফেলায়। লাকসাইয়ের বিটি 10টার সময় ঘুম থেকে ওঠে, আছে না নাই? লাকসাইয়ের বিটি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাতে না একা আম্মা কি করে, আছে না নাই? কথা বল না কে? নাকি আপনারা ভাষা বুঝতেছেন না? আর মুরব্বী তো আর কিছু কইতে পারে না। মহিলাটা মনের কষ্ট দেখে চাচা চাচা ধাক্কা, কি চাচা ঠিক আছে নি? আচ্ছা সমাজে এগুলো নাই? আমার
কথা হলো সমাজে যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মুরব্বীরা রান্না করে দেয় আর মগার মগি আনন্দ করে খায়, এরকম লোক আছে না নাই? যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করায় নতুন বউ নিয়ে আনন্দ করে ঘরে বসে 10টার সময় আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা এইবার ভালো করে শুনে নাও, আল্লাহ বলছে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমি যদি করি তোমার শরীরে লাগে না, তোর শরীরে লাগুক আরো আগুন ধরা দিব। হ্যাঁ ঠিক আছে নি? আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন ভাই? কি মুরব্বি কষ্ট পাইতেছেন? একটু চলবো তো? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তাহলে 2 নম্বরে যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত না করলে কি হবে? ওয়াজ করছে কিরা? আমার নবী বলছে, দলিল আছে না নাই? আপনাদের মসজিদে কিতাব আছে। এবার 3 নাম্বার সিঁড়ি, কয় নাম্বার? জোরে কোন? এই দেখেন ওয়াজ আসতেছে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 নাম্বার সিঁড়িতে আপনি নবী আমিন কইলেন, কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয় সাহাবীরা রে, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। এবার কোন মাহে রমজান মাসের দাম আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন রোজা ফরজ করা ছিল তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজার দাম আছে না নাই? গত মাসে আলোচনা করছি, যে আলোচনাটা ছিল নামাজ দিয়ে, আমরা নামাজ পেয়েছি 27 রজবে আমার নবী মিরাজ করছে, কথা কোন ঠিক কিনা? কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছিল? কোন নবীর জামানায় কোন ওয়াক্ত নামাজ ছিল? কোন নবীর কোন ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে? ফজরের নামাজ পড়ছে কোন নবী, জোহরের নামাজ পড়ছে কোন নবী, আসরের নামাজ পড়ছে কোন নবী, মাগরিবের নামাজ পড়ছে কোন নবী, ইশারের নামাজ পড়ছে কোন নবী? এটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকের আলোচনায় শিখবো কোন নবীদের জামানায় কেমন করে রোজা ছিল, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আসলো সামনে মাহে রমজান মাস। আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা, এমন একটা মাস আমরা পাইলাম যেই মাসে আল্লাহ বলছে জীবনের গুনাহ মাফ করে নাও। আমার নবী বলছে এই মাসে যে জীবনের গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হইব। এ আমার মুরব্বি বাবারা একসাথে বলেন রোজার দাম আছে না নাই? আমরা ওয়াজ করলাম, হুজুররা ওয়াজ করলো, এইবার মহিলারা আনন্দ করলো, মহিলারা আমার ওয়াজ মানলই না। এবার পুরুষের কয় যেহেতু হুজুররা ওয়াজ করে করে ঘাইমে গেল, মহিলারা মানলো না, আমরা মানমু। এবার পুরুষেরা আন্দোলন করে হোটেলে হোটেলে পর্দা লাগাইব। বোঝে নাই? হোটেলে কি লাগাইব? পর্দা লাগাইব। পর্দা লাগাই কিছু লোক আসে যদি জানাজানি হয় যে অমুক রোজা থাকে না, কয় আমার কথা বল না গিয়া। আর হোটেলে পর্দা লাগাইয়া হোটেলের সামনে যাবে, যাওয়ার সময় দেখবেন একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার পিছনে চায়, চায়া দেখে কেউ আসে নাকি। এবার যদি দেখে কেউ নাই, টুস করে হোটেলে ঢুকে পড়ব। আর হোটেলের ভিতরে ঢুকে বুঝছেন যা মন চায়, কেসমত বিড়ি, কেটু বিড়ি, আবুল বিড়ি, কেটু, বেনসন, নাসিরুল স্টার, কেটু, বেটু, আর যা আছে জর্দা, গুলালাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, রিয়ারিন, ফেলসিডি, আবার রিটার্নিন, ভটকা, যত নেশা আছে মোরের মতো করে কইরা খাওয়া দাওয়া কইরা এবার টিস্যু একটা নিয়ে এমনভাবে মুখ মুছবো, মুখ মুইছা মানে ওর ঠোঁটটাই এমনভাবে শুকাইব, পর্দা দিয়ে বেরোয় মুখটা এবার টান দিয়া মন বেজার। মানে আমরা যে রোজা রাখছি, সেহরি খাইছি, ইফতারের সময় ইফতার করবো, আর ওর চেহারার দিকে তাকাইলে ও মনে হয় 12 মাস ধরে একটা না রোজা রাখছে। আছে না নাই?
এই বদমাইশ হোটেল থেকে খাওয়া দেয় আইসা আবার ইফতারের সময় মসজিদে যে ইফতার দেয় ও যায় সামনে বসে, এই ডিশের সামনে, বলের সামনে বসে, ইফতারের সামনে অতি পারামানিকগিরি করে। আছে না নাই? আবার ওয়াজ যদি কেউ যদি টের পাই যে অমুক রোজা রাখে না, যদি ধরে ফেলায়, ভাই তুমি তো রোজা আসলে না, হন খালি হুজুররা মাসলা দেয়, আমরা মনে করছি মাসলা জানি না। কি মাসলা? হুজুররা কইছে না ইফতারির ভিতর সওয়াব আছে, হ্যাঁ রোজা না রেখে পাপ করছি তাই কি আবার ইফতারি সব ছাড়মু? দেখছি আবার ফতুয়া কি, এরকম ফতুয়াদার লোক আছে না নাই? কথা কয় না কে? বন্ধুরা রে আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিয়ে দেয় রে ভাই, এই মাহে রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করতে পারবো না ওই ব্যক্তিটা ধ্বংস হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে লম্বা একটা আলোচনা আমি কেমনে বোঝাই, সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি আপনাদের মেয়াজে দিয়ে যাই। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আমার নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা দিয়ে যাব। আমার রহমাতাল লিল আলামিন নবী, এইবার আমার নবীর মনটা বেজার, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে একটা সুন্দর একটা রেশমি কাপড় আনবা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই পেয়ালাটা নিয়ে আসো, আমার বন্ধু নবীরে দিতে হইব, আমার বন্ধু নবীর মনটা বেজার। এইবার আমার নবী ঘুমের ঘরে ভাই, জিবরাইল আমিন এইবার পেয়ালাটা নিয়ে রেশমি কাপড় নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাতে কি দেখা যায়? আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর আপনি নিজেই নিয়ে দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতর সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর চেনেননি? আমার নবী কয় জিবরাইল, এই মেয়েটারে তো আমি চিনি, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় হুজুর সেই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, নবী গো এই মেয়েটারে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। বলে এটা কে? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মেয়ে? আমার বন্ধুর মেয়ে। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ছোট্ট মেয়েটা আপনার সঙ্গের সাথী হইব, দুঃখের দিনের সাথী হইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এত ছোট্ট মেয়ে আমার কেমনে সঙ্গী হইব? এইবারে জিবরাইল কয় হুজুর এই বাজেট তো আমি করি নাই, এই বাজেট করছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর 1 রাত 2 রাত 3 রাত একই ঘটনা ঘটে যায়। বলে হুজুর মেয়েটাকে একটু দেখে আসেন। এইবার আমার নবী রওনা দেয় বন্ধুর বাড়ি, বন্ধুর মেয়েটাকে দেখার জন্য। আবু বকরের বাড়ি। কার বাড়ি? জোরে কম। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় কবরাজ বাইদা ছিল নি, ওই জামানায় কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি। চিৎকার না কন্যা আল্লাহু আকবার। আমার নবী বিজ্ঞানীদের কি? জোরে বল। এই কত
কত ফতোয়া তো দিলা, লম্বা টুপি, গোল টুপি, ফাটা টুপি, সুক্কা টুপি, অমুক টুপি, তমুক টুপি, কত ফতোয়া দিলা, একটা ফতোয়া তো তুমি তালাশ করলে না। মানুষ নামাজ পড়ে কত কালারিং কাপড় দিয়া, অথচ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? এটা নিয়ে একটু তথ্য করলে না, এটা নিয়ে একটু রিসার্চ করলে না। মানুষ মারা গেলে কত পাতা দেখা যায়, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। মানুষ মারা গেলে কেন বড়ের পাতা দিয়ে পানি গরম করা হয়? মুরব্বীরা কতক্ষণ না গিয়া, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে না, এটা একটু ফতোয়া দিলে না। আমার নবী কেন এই কাজ করছে, কেন এই কথা বলছে? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করছে, দার্শনিকেরা রিসার্চ করে দেখে আমার নবী কেন 1400 বছর আগে বলছে বরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় মৃত ব্যক্তিদের জন্য, অন্য কোনো পাতা দেওয়া হয় না, কারণটা কি? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে মৃত ব্যক্তির জন্য বরের পাতা যত উপকার, অন্য কোনো পাতায় এত উপকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাফনের কাপড় সাদা হয়, আপনারা কি জীবনে দেখছেন যে কারো লাল কাপড়, নীল কাপড় দেওয়া হয়েছে? সত্য কথা বলবেন, দিছে? বন্ধুরা রে আমার আলোচনাটা পরিপূর্ণভাবে শুনলে পায়া যাইবা, ভালো করে শুইনা নাও রে বন্ধু, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। এইবার জিবরাইল বইলা গেছে এইবার আয়েশারে দেখার জন্য রে ভাই। আমার নবী এইবার বন্ধুর বাড়ি রওনা দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখার জন্য। আমার নবী এইবার পা পা করে হাইটা পিছনে যায় দাঁড়াইছে। এই ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো 3-4 জন পোলাপান নিয়ে এইবার নিজে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার কম। এইবার আমার নবী পিছনে দাঁড়ায়া ডাকে দিছে, আয়েশা হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? ছোট্ট মেয়ে উত্তর দিতেছে, হুজুর পুতুল নিয়ে খেলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি করি? খেলাধুলা করি। আমার নবী কয় তোমার হাতে কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে তখন ছিল পাখি, দুই মোড়া এরকম পাখা, এরকম পাখি। এই পাখিটা দেখে আমার নবী প্রশ্ন করছে তোমার হাতে কি? বলে এটা আমার হাতে একটা ঘোড়া। এটা কি? ঘোড়া। আমার নবী কয় আয়েশা পুরা মক্কা মদিনা ঘুরলাম, কোনোদিন তো এরকম ঘোড়া দেখি নাই। ঘোড়ার কোনোদিন পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিতেছে, জি হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কিরে ঘোড়ার পাখা হয় মানে তুমি কি বলতে চাও? বলে আপনি কি জানেন না পৃথিবীতে আল্লাহ একটা ঘোড়া দিছিল যেই ঘোড়ার পাখা ছিল। আমার নবীকে কার এমন ঘোড়া ছিল? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হুজুর পৃথিবীতে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ। ওই নবীর নাম ছিল সুলাইমান নবী, যারে আল্লাহ তাআলা একটা ঘোড়া দিছিল যেই ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি নবী বুঝা বলাইছি কেন এই ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কথা বলতেছে, এই ছোট্ট মেয়েরে আমারে কেন আমার জন্য সিলেক্ট করছো? আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আল্লাহ মেয়েটা হতে পারে ছোট কিন্তু মিধা দিছো অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আলোচনার মধ্য থেকে আমরা একটা মূল পয়েন্টটা নিয়ে যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী। দাউদ নবী কেমন বিচার করতো? আমরা আজকে ঘরে ঘরে সকলে কোরআন পড়ি, আমরা ঘরে ঘরে বিচারও দেখি, কিন্তু বিচার কি সঠিক বিচার আছে? কথা বল। বর্তমান সময় বিচার যদি ধরতে যাই, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কন না কে? খাই বেশি আলমগীর, মোটা ভাই জাহাঙ্গীর। কথা কন না কে?